জীবনে প্রথমবার দেখলাম আধার কার্ডের সঙ্গে মোবাইল লিঙ্ক করতে গেলে নাকি ভোর 3টে থেকে 4টার সময় যেতে হয় পোস্ট অফিসে। হ্যাঁ, এমনটাই হচ্ছিল আমাদের এদিকে। তাই আমরা ভোর 4টার সময় উঠে গিয়েছিলাম, কিন্তু যেতে যেতে প্রায় 5টা বেজেই গিয়েছে। হয়তো তোমরা টাইমটা দেখেই নিয়েছো ফোনে। আর এটা ভিডিওটা ছিল মে মাসের 27 তারিখে। মানে আমি এতটাই ল্যাথখোর হয়ে গেছি, ভিডিও এডিট করার সময়ই পাচ্ছি না। আর গিয়ে দেখি সকাল 5টার সময় এত বড় লাইন। তোমরা হয়তো ভাবছো এ কজনই, বাট এ কজন না, ওই যে দেখতে পাচ্ছ লাস্ট মাথাতে ওখান থেকে বসে আছে। এখান থেকে ধরে এই যে এতটুকু পর্যন্ত লাইন হয়েছিল আমরা যখন গিয়েছিলাম। আর তার আধা ঘন্টা পরে তোমরা দেখলে বুঝতে পারবে যে এত লম্বা লাইন। মানে এখানে কি না কি হচ্ছে ভাই, মানে খাজানা দিচ্ছে মনে হচ্ছে, এরকম আর কি বিষয়। যাই হোক, তো দুটো সামনে মন্দির ছিল, সেই মন্দিরগুলো একটু দেখে নিচ্ছিলাম। আর তারপর কিছুক্ষণ পর দেখো একবার লাইনটা, শুধু লাইন পুরো রাস্তায় চলে গিয়েছিল। আর আমি এটাই ভাবছিলাম বসে বসে যে আমরা 5টার সময় এসেছি, এত দূরে দাঁড়িয়েছি, আর যারা প্রথমে এসেছে তাহলে তারা কটার সময় এসেছে? শিওর ওরা 3টার সময় ঘুম থেকে উঠে চলে এসেছে ব্রাশ না করে, ঠিক। আর ওখানে গিয়ে 3 ঘন্টা বসেছিলাম। মানে অফিসটা খুলবে বলেছিল 8টার সময়, তো 8টার সময় এসেছে, পরে 8টার সময় খুলে তারপর বলছিল যে তোমাদের আধার কার্ডগুলো জমা দিয়ে দাও আর তোমরা এক সাইডে গিয়ে বসে থাকো, আর যখন নাম ডাকবো তখন আসবে। তো আমরা কিছু খেয়ে আসিনি, তাই চলে গিয়েছিলাম একটু দোকানে চা বিস্কুট খাওয়ার জন্য। আর তারপর কার সঙ্গে দেখা হলো দেখো, হাই, এদিকে আছে দিদি। তুমি কিছু কও কও যে আমরা পোস্ট অফিসে আসছি। হ্যাঁ বল, কিসের জন্য আসছিস? বল কিসের জন্য? পোস্ট অফিসে আসছি। কিসের জন্য সেটা বল। আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিংক করে। হ্যাঁ, এখন অবস্থাটা কি? এই দেখা যাচ্ছে যা অবস্থা, বাট এখন থেকে আগে ভালো দেখা গিয়েছিল। এখন লাইনটা আসছি 4টা 4:30টার দিকে, তাও এসে দেখি মানে অনেক ভিড়। আর 6টার সময় তো পুরো মানে, তো তারপর লিঙ্ক করা হয়ে গেছে, বাড়িতে চলে এসেছি। ওটার ভিডিও করা হয়নি, করতে চায় না, কিন্তু এখন বলছে মানে আমি তোমার বাড়িতে এগুলো ম্যাচিং করবো। হ্যাঁ করো, তাহলে কোনো অসুবিধা নাই, করো ম্যাচিং করো, বলে বলে করবা, ঠিক আছে? আই ফর আইসক্রিম, তাহলে ম্যাচিং করো। আই ফর জে ফর জোকার, তারপরে কে ফর কাইট, তারপরে এল ফর লায়ন। দেখলা এই যে স্কুলে হোমওয়ার্ক দিয়েছে এগুলো আজকে, তাই তো? এখানে এবিসিডি লিখতে হবে, এগুলো পারবা তুমি লিখতে? তাহলে লেখো দেখি। তোমার খেতে চাই না, দাও না, এখানে লেখো, ম্যামকে দেখাবা কালকে। এই আমি তো এবিসি এই দেখো ফাঁকিবাজি হয়ে গেছে, দেখলা? মাত্র কিন্তু বললো মানি আমি এখানে পড়বো, ম্যাচিং করবো। আমি বলে দিচ্ছি, তুমি লেখো। আমি বলে দিচ্ছি তোমাকে। কোথায় রাখলাম পেন্সিলটা? হ্যাঁ লেখো, এ লেখো, এ এ লেখো। এই পিছে দিয়ে গেলাম। তুমি তো জানো এরপরে বি, তুমি তো আরে জানো। পারে, ও সব পারে, ফাঁকিবাজি। ডি, দেখো কত স্পিড হাতে লেখা, দেখো। ই, এফ, এটাই এফ, জি, এইচ, আই, এফ, ওয়াই। এটা বেশি বড় হয়ে গেল না? হ্যাঁ। ইরেজারও তো নেই, বুঝতে পারবে না, থাকলে জেড। এই যে সব পারে। আবার বলে আমি দেখে দেখে লিখবো, তুমি তো না দেখি পারো সব। এই যে আমি বললামও না তোমাকে, তোমাকে বলছি আমি বলে দেবো, আমি তো বলতেও লাগলো না, তুমি সব লিখে লেখাই। একদম ভেরি গুড হয়ে গেছে আমার মাটা, না? তারপর দিদির একটা পার্সেল চলে এসেছে, দিদি বাড়িতে নেই, তাই বলো তুই রেখে দে, তাই গিয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ এখানে কি আছে বলো তো, জিন্স আছে। এটা আমার জাইম্বু মানে দিদিকে বার্থডে গিফট করেছে। তো চলো তোমাদেরকে খুলে দেখাই কেমন। আর জিন্সটা সত্যি খুব ভালো এসেছে। বড় হবে মানে বড় হবে তো না বড় হবে না, এটা আমার না, তোমার মার। ভালো লাগছে নাকি? তুমি তিনটা ফেলবা, তিনটা তারপরে মাকে দিয়ে দিবা। হ্যাঁ, হয়ে গেলে তারপরে। আর তারপর আরেকটা পার্সেল চলে এসেছে, আর এটা ছিল আমার পার্সেল। এখানে ছিল 4টা লকেট। অনেকদিন থেকে এগুলো আমি দেখে রেখেছিলাম, লাইক দিয়ে রেখেছিলাম, কিন্তু আর অর্ডার করা হচ্ছিল না, তাই অর্ডার করেছিলাম। এগুলো এসেছে আর খুবই সুন্দর এসেছে, সত্যি কথা বলতে খুবই ভালো লেগেছে লকেটগুলো। আর তোমাদের কেমন লেগেছে একটু অবশ্যই জানাবে, ঠিক। তারপরে চলে গিয়েছিলাম একটু খেতে, আর গিয়ে দেখি বাবা কচু খেতে সার দিচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ কচু ক্ষেতগুলো, এখান থেকে অনেকগুলো কিন্তু লতা তুলেছে, এই যে দেখতে পাচ্ছ। তো চলো এখন একটু দিদিদের খেতে যাওয়া যাক, দিদিও খেতেই আছে, কি করছে তোমাদেরকে একটু দেখায়। তো হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম। আর এই সাইডে ছিল ভেন্ডি গাছ, দেখতেই পাচ্ছ। আর ভেন্ডি গাছে প্রচুর কিন্তু ফুল এসেছে, আর মাঝে মধ্যে ভেন্ডিও আছে। আর দুদিন আগে অনেকগুলো ভেন্ডি তুলেও নিয়ে গেছে। আর এই যে দেখো দিদিদের খেতে চলে এসেছি, আর এখানে দুজনকে কাজে নিয়েছে, মানে সুপারি গাছ লাগাচ্ছিল, আর দিদি একটু হাতে হাতে কাজ করে দিচ্ছে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে